হযরত আমাদের এলাকায় জনৈক মৌলানা বক্তব্য দিতে গিয়ে বলেছেন, নবীরা সব গরিব মানুষ, ভিখারির বাচ্চা। কারো বাপ নাই, কারো মা নাই, কারো বাপ মা কিছুই নাই, কারো ঘর বাড়ি নাই, কারো জমি জায়গা নেই। কেউ ছাগল চড়িয়েছেন, কেউ বা দুম্বা চড়িয়েছেন, কেউ বা মাঠে চাষাবাদ করেছেন, কেউ বা আবার মার্কেটে মুঠে বাবা কাজ করেছেন। আপনি কি প্রশ্নটা বুঝতে পারছেন? শুনেন, নবীদেরকে ভিখারির বাচ্চা বলা যাবে কিনা? এর চেয়ে জঘন্যতম কুফরি বাক্য আর নাই। জোরে বলেন। আল্লাহ তাআলা নবীকে সম্মান করতে বলছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। একজন ইমানদার ব্যক্তির তাকওয়া হলো আল্লাহর সম্মানীয় যে বিষয়গুলোকে সম্মান দিতে হবে। যত নবী এসেছেন, প্রত্যেক নবী কোনো না কোনো কাজ করছেন, উপার্জন করেছেন। হযরতে আদম আলাইহিস সালাম তিনি চাষাবাদ করেছেন, তার সন্তানরা চাষাবাদ করেছেন। কথা বলেন। ঠিক হযরতে নূহ আলাইহিস সালাম তিনি নৌকা বানিয়েছেন, নৌকার কাজ তিনি জানতেন। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি ছাগল ভেড়া চড়িয়েছেন, তিনি রাখালের কাজ জানতেন। কথা বুঝতে পারছেন? হযরতে ইদ্রিস আলাইহিস সালাম তিনি কাপড় সেলাইয়ের কাজ জানতেন। হযরতে নূহ আলাইহিস সালাম তিনি লোহা দিয়ে বর্ম তৈরি করার কাজ জানতেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবসা করতেন। যিনি ব্যবসা করে তাকে তুমি গরিবের বাচ্চা কও কেমনে, ভিখারির বাচ্চা কও কেমনে? বেয়াদব, জঘন্যতম বেয়াদব। এ তওবা না করলে তার বউ তো এমনি চলে গেছে। কথা কন না? তার বউ কি চলে গেছে? বউ তালাক হয়ে গেছে, বউ থাকবে না। তার কারণ আমার মনে হয় আমাদের আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি তিনি তার এই কালেমাতুল কুফর বইটির মধ্যে তিনি এই সম্বন্ধে ফতোয়া দিয়েছেন। আল্লামা রুহুল আমিন মানে আমরা তাকে আমাদের কিতাব মনে করি। কি বলেন ঠিক না? আমাদের দলিলের কিতাব আল্লামা রুহুল আমিন। অতএব নবীদেরকে ভিখারির বাচ্চা বলা এটা জঘন্যতম অপরাধ। আমার আল্লাহ বলছেন, লা তাদউ দুআ আর রাসূল বাইনাকুম কা দুআ বাযিকুম বাযা। তোমরা নিজেদেরকে যেভাবে ডাকাডাকি করো, খবরদার নবীকে সেভাবে ডাকবে না। ঠিক অনুরূপ ভাবে হাদিস শরীফের মধ্যে যেটা বলা হয়েছে, ইন্নাল্লাযী, কোরআনের আয়াত সূরা হুজুরাতে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারহুম লা ইয়াকিলুন। নবীজি ঘরে আর বাইরের থেকে নবীকে ইয়া মুহাম্মদ বলে যারা ডেকেছে, আল্লাহ তাদেরকে ছাড়েন নাই, বলছেন এগুলো ব্যাককলের গোষ্ঠী। অতএব নবীকে ইয়া মুহাম্মদ, ইয়া ইবনে আব্দুল্লাহ এই নামে বলাও কিতাবের মধ্যে বেয়াদবি বলা হয়েছে। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাদিস থেকে এটাও প্রমাণিত হয়েছে, সাহাবায়ে কেরাম বলেছেন নবীকে ডাকতে হবে ইয়া নবী, নবীকে ডাকতে হবে ইয়া রাসূল। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। কিন্তু এখন বক্তারা পাইলেই কে মুহাম্মদ বলেছেন, মুহাম্মদই বলেছেন। মুহাম্মদ কি তোমার বাড়ির পাশের তোমার বস্তির ছেলে? মুহাম্মদ হলেন আল্লাহর কি রাসূল। জোরে বলেন, মুহাম্মদ হলেন আল্লাহর কি রাসূল। তাকে সম্মানের সাথে ডাকতে হবে। কাজেই যে মাওলানা সাহেব এই কাজটা করছে উনি জঘন্যতম অপরাধ করেছে এবং এটা কুফরির মতো একটি অপরাধ করে ফেলেছে। আমরা জানি মুজাদ্দিদে জামান ফুরফুরার পীর সাহেবকে আমিরুশ শরীয়ত বলা হয়। স্বাধীনতার এত বছর পরে সে ভারতবর্ষের মতো দেশে নতুন করে কাউকে আমিরুশ শরীয়ত ঘোষণা দেওয়া কতটা শরীয়ত সম্মত? আর আমির শরীয়ত হতে গেলে শরীয়তের মানদণ্ড কি? দেখুন, এগুলো হচ্ছে আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে খাইতে পায় না, কতক্ষণ না, এগুলো পেটে ক্ষুধা, এই জন্য হাদিয়ার জন্য পাগল। এই হাদিয়া পাগল মানুষগুলোই কেবলমাত্র নতুন নতুন নাম ধারণ করে যাতে এই উসিলায় কিছু শিন নিয়ে আসে। কথা বুঝতে আমিরুশ শরীয়ত এত সহজ শব্দ। হযরতে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী ফুরফুরবি রাহমাতুল্লাহি আলাইহি আর কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি, তারা তো ছিলেন এমন যে ছোট ছোট, উনি যখন অসুস্থ হয়েছিলেন কিছু ওই যে মুরগির বাচ্চা রাখা হয়েছিল উপরে, আর বিশাল একটা সাপ এসে একটা বাচ্চা মুখে নিয়ে যাওয়া শুরু করেছিল। তো নামার সময় হুজুরের একজন মুরিদ দেখছে, দেখার পর বলছে, রে সাপ, এই মুরগির বাচ্চাটা তো ফুরফুরা হুজুরের জন্য, তুমি নিয়ে যাচ্ছ কোন জায়গায়? বলার সাথে সাথে সেই সাপ আবার ঘুরে মুরগির বাচ্চাটাকে ওই জায়গায় রেখে চলে গেছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সেই দরবার হলো ফুরফুরা দরবার। সেই দরবার হলো ফুরফুরা দরবার। আমিরুশ শরীয়ত হতে গেলে এর মানদণ্ড হচ্ছে তার আধ্যাত্মিক জগতের সর্বোচ্চ মাপের
অন্তত হযরতে খিজির আলাইহিস সালামের সাথে তার সম্পর্ক থাকতে হবে। এগুলো তো খিজির দূরের কথা, কথা কন না, এই সম্পর্ক তো তাদের সাথে কি নাই। এই গান বের হবে, সেটাতে আপনি যেমন সুবাসিত হবেন, আপনার পরিবার সহ আপনার এলাকা সুবাসিত হবে। আল্লাহ কবুল করুন। আমি শুধু একটি প্রশ্নের জবাব দিয়ে শেষ করতে চাই। হুজুর ওয়াজ মাহফিলে বসে কিছু আলেম কথা বলতে বলতে অশ্লীল শব্দ, খিস্তি, গালি দেয়। সেক্ষেত্রে জানার বিষয় হলো ওয়াজ মাহফিলে অশ্লীল শব্দ বা খিস্তি দেওয়া কতটুকু শরীয়ত সম্মত। না না ভাই, কখনো উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহর পথে মানুষকে জানতে হবে সুন্দর মোলায়েম ভাষায়। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু। বুখারী শরীফের হাদিস, নবী বলছেন ওয়াজ করবে খুব সুন্দর ভাষায়, যাতে তোমার শ্রোতারা যেন পালায় না যায়। বিল মাউইজাতিল হাসানা, হিকমত কৌশলে তাদেরকে বসায় রাখবে, কিন্তু গালিগালাজ দিলে তো ওরা চলে যাবে। কি কোন ঠিক কিনা? কাজে এটা কখনো ইসলাম প্রচার করেন। তো শুধু আরেকটা, হুজুর হযরত আপনার কাছে বিনীত নিবেদন, আমাদের এলাকার জন্য একজন আলেম বলছে, হুজুর আল্লামার সাথে জিন্দাবাদ দেওয়া যাবে না, এ বিষয়ে আপনার কাছে সঠিক মত জানতে চাই। আসলে জিন্দাবাদ মানে কি? যে বেঁচে থাকুক, কথা বল না, যে কি বেঁচে থাকুক। আপনি ফুরফুরা হুজুরের ব্যাপারে বলবেন কি? জিন্দাবাদ, কথা বলেন জিন্দাবাদ। আর যে জিনিসগুলো সাধারণত দুনিয়া থেকে চলে যায় তাকে সাদবাদ বলা যায়। কি বলা যায়? সাদবাদ। কিন্তু জিন্দাবাদ এই শব্দটি এটা ব্যবহার না করাই আমি মনে করি ভালো আর কি। কথা বুঝতে পারছেন? আপনারা তার জন্য মাগফিরাতের দোয়া করবেন, এটাই মূলত উদ্দেশ্য। আমি কথা বাড়াচ্ছি না, আবার কখনো যদি দরকার হয় এটা আমি সুন্দর করে আরেকটি জবাব দেবো আপনাদেরকে। অতটুকু আপনাদের কাছে বলতে চাই, এটা মাওলানা বাগ জিন্দাবাদ। বল না মাওলানা বাগ জিন্দাবাদ, কোনো অসুবিধা নেই। মাওলানা বাগ জিন্দাবাদ, এটা জিন্দা হবে। ফুরফুরা দরবার জিন্দাবাদ, সারসিনা দরবার জিন্দাবাদ, এগুলো সব জিন্দাবাদ। ওলামায়ে কিরাম জিন্দাবাদ, শামিল যারা শ্রোতা মণ্ডলী জিন্দাবাদ। এটা বলা যাবে। কথা বুঝতে পারছেন? আজ এ পর্যন্ত রেখে হুজুরের কাছে দোয়া আছে, এখানে শেষ করলাম। এবার আমার খুব ইচ্ছা ছিল ফুরফুরা ঘুরে আমি এখানে আসব, কিন্তু সে সুযোগ হলো না। আমাদের আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলের আওলাদ যারা বেঁচে আছেন, নাতিরা, আমি সবার কাছে দোয়া চাই, এবং অন্যান্য যারা আছেন তাদের কাছে আমি হুজুরের কাছে দোয়া চাই। আজকের মতো এখানে শেষ করছি। আমি নিজে অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, আপনারা দোয়া করবেন। একটু বিপদ আপদ আছে, আল্লাহ যেন এর থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আসেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান